একবার আব্দুল রহিম এবং রফিকুল ইসলাম গাজীর কাছে আসবো যে আপনারা তো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ মানে ভারতের মুসলিম লীগ, তো ভারতটাকে নিজের দেশ নিজের মা মনে করেন? ভারত মাতার জয় বলেন কখনো? বন্দে মাতরম বলেন? ভারত মাতার জয় বলেন? আমার খুব জানার ইচ্ছে, মানে পশ্চিমবঙ্গের মানুষের জানার খুব ইচ্ছে, কারণ একসময় মুসলিম লীগ তো আমাদের এখানে বাংলায় ছিল, সুরাবর্দী তার নেতা ছিলেন এবং দেশটাকে ভাগ করেছিল মুসলিম লীগ, বলেছিল যে বাংলাকে পুরো পাকিস্তান বানাতে হবে। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি সে সময় আটকে দিয়েছিলেন। আপনি প্লিজ শুধু একটু এক সেকেন্ড প্লিজ একটুখানি একটু ওনাকে বলতে দিন। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি কি ভারত মাতার জয় বলেন? আপনি কি বন্দে মাতরম বলেন? প্রত্যেক জায়গায় তো আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তা আপনার উত্তর কি থাকে? তো উত্তর আমাকে তো দিতে হবে, ভারতে থাকলে ভারত মাতার জয় বলতে হবে। তাহলে এটা আপনাকে জবরদস্তি বলবেন? আপনাদের চ্যানেল কি এটা বলবেন? আপনাদের চ্যানেল এটা বলবেন? আমি প্রশ্ন করছি, হ্যাঁ বলুন। ভারতবর্ষ গণতন্ত্র দেশ নাকি না রাজতন্ত্র দেশ? জবরদস্তি বলানোর দেশ। ভারতবর্ষ চারিদিকে এটা বলছে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ না হলে আপনারা ভোটে লড়ছেন কি করে? ভারতবর্ষ সেকুলার দেশ। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ না হলে তাহলে আপনাদের নির্বাচনে লড়ার অনুমতি কি করে হচ্ছে? হুমায়ুন কবির এখানে বাবরির নামে স্ট্রাকচার শুরু করে দিয়েছে। হুমায়ুন কবির নিজের দল খুলেছে। আর কত উদাহরণ চান গণতান্ত্রিক দেশে? ঠিক আছে, আপনার কথা শুনলাম। আমরা আজ পর্যন্ত কাউকে কোনোদিন আল্লাহু আকবার বলার জন্য জোর দেইনি। কেউ যেন আমাদেরও যেন বন্দে মাতরম বলার জন্য জোর না দেয়। আপনি যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানটা ধর্মীয় স্লোগান। আমি আপনাকে জয় শ্রীরাম বলতে বলিনি, আমি আপনাকে দেশের স্লোগান দিতে বলেছি। বন্দে মাতরম আমাদের দেশের স্লোগান, জাতীয় স্লোগান। ভারত মাতার জয় আমাদের দেশের স্লোগান। এর মধ্যে ধর্ম নেই দাদা। শুনুন, ধর্ম নেই। রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু যে সমস্ত মুসলমানরা আল্লাহু আকবার বলে পেহেলগামে গুলি করে নিরীহ লোকগুলোকে মেরেছে, যারা আল্লাহু আকবার বলে দিল্লিতে ব্লাস্ট করেছে, তাদের প্রতি মানুষের ঘৃণা আছে। এবং আরেকটা কথা বলতে চাইবো, অবশ্যই ঘৃণা থাকা দরকার, অবশ্যই ঘৃণা থাকা দরকার। ঠিক আছে, অবশ্যই আমরা ঘৃণা করি, কিন্তু তার এখনো বিচার কেন হয়নি? সময় শেষ। তার ওনারা কেন বিচার এখনো হয়নি? না, নিঃসন্দেহে আপনারা আপনাদের এজেন্ডা থাকুন। আমার এটাই জাস্ট জানার ছিল, কারণ প্রত্যেক মানুষ, আপনি বলেন আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। পশ্চিমবঙ্গের মানুষ তারা জানতে চায় যে সত্যি এখানেও মুসলিম লীগ হচ্ছে। হুমায়ুন কবিরও এখানে এসেছেন, আমার সঙ্গে কথা বলেছেন। মিমের নেতাও এখানে এসেছেন এবং জানিয়ে রাখি তারাও এসে একই কথা বলেছেন, বন্দে মাতরম বলতে পারবো না, ধর্মে বারণ আছে। তাদের নেতা আসাদুদ্দিন ওয়েসি সংসদে দাঁড়িয়ে বলেছেন বন্দে মাতরম বলবো না, ভারত মাতার জয় বলবো না। আর কি করা যাবে? এবার বাংলার মানুষ তারা বুঝে নিক। সময় এসে সেটা বিরতি নিয়ে ফিরে আসছে। থ্যাংক ইউ সো মাচ রফিকুল ইসলাম গাজী এবং আব্দুল রহিম, আপনাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখানেই শেষ করছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।